আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নৌ পরিবহন মন্ত্রণালয় 19/2/2025 তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিম্নবর্ণিত শূন্য পদে বিধি মোতাবেক পূর্বেও অন্যান্য বাতাবিধি সহ পদের পাশে বর্ণিত স্কেল অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই নির্ধারিত ওয়েবসাইটের মধ্যে নির্ধারিত সময়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ এখানে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক একে নিয়োগ করা হবে ফার্মাসিস্ট। এখানে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে, তাহলে এ পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ক্রমিক 2 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। 40 জন লোক নিয়োগ করা হবে পদটিতে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলা ও ইংরেজি যথাক্রমে টাইপিংয়ের গতি 20 শব্দ থাকতে হবে এবং এছাড়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই পদে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে অফিস সহকারী ভান্ডার রক্ষক। এ পদে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। এই পদটিতে আবেদন করার জন্য অন্যান্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 24 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। সার্কুলারে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, biwtc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে আবেদন শুরু হবে 24/2/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 24/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন পুরো 1 মাস সময় পাবেন। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার সময় প্রার্থীর 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। তবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছেন, আপনারা 50 টাকা আবেদন ফি এবং 6 টাকা সার্ভিস চার্জ 56 টাকা মোট আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়া অন্যান্য শর্ত এখান থেকে দেখে নেবেন। এখানে যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরিশোধ করতে পারবেন পরীক্ষার ফি। এছাড়া সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন। এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।